আপনি যদি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন এবং আপনার কাছে যদি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা সকলেই শুনেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে ওবিসির নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে। আর রাজ্য সরকারের এই নতুন ওবিসির লিস্ট অনুযায়ী অনেকের কিন্তু ওবিসির ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। যদি এই নতুন লিস্ট অনুযায়ী আপনার ওবিসির ক্যাটাগরি পরিবর্তন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে সার্টিফিকেটটাকে কনভার্ট করাতে হবে। ধরুন আপনার কাছে ওবিসি এ সার্টিফিকেট রয়েছে, নতুন লিস্ট অনুযায়ী আপনি ওবিসি বি ক্যাটাগরির মধ্যে পড়েছেন, তাহলে আপনার কাছে ওল্ড যে ওবিসি এ সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা দিয়ে আপনি কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না, আপনাকে ওবিসি বি সার্টিফিকেটে কনভার্ট করতে হবে। কিংবা আপনার কাছে যদি ওবিসি বি সার্টিফিকেট থাকে, আপনি যদি নতুন লিস্ট অনুযায়ী ওবিসি এ ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন তাহলে আপনার ওই পূর্ণ সার্টিফিকেটটাকে ওবিসি এ ক্যাটাগরিতে কনভার্ট করতে হবে। এর জন্য আপনাদেরকে প্রথমেই চেক করতে হবে রাজ্য সরকারের নতুন ওবিসি লিস্ট অনুযায়ী আপনি ওবিসির কোন ক্যাটাগরিতে পড়েছেন। এর জন্য আপনারা সর্বপ্রথম কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করলে একেবারে হোম স্ক্রিনে আপনারা এরকম একটি অ্যালার্ট দেখতে পাবেন। এখানে দেখুন লিস্ট বলে একটি অপশান রয়েছে, এই লিস্ট অপশানটির উপরে ক্লিক করবেন। লিস্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের নতুন যে ওবিসি লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এই লিস্টে ওবিসি এ ক্যাটাগরির মধ্যে কারা রয়েছে, ওবিসি বি ক্যাটাগরির মধ্যে কারা রয়েছে তাদের কিন্তু প্রত্যেকের সাবকাস্ট এখানে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন, অথবা আপনার কাছে যে পুরনো সার্টিফিকেটটা রয়েছে এই সার্টিফিকেটের নাম্বারটা দিয়েও আপনি চেক করতে পারেন যে আপনার সার্টিফিকেটের ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কিনা। এর জন্য আপনার কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবার পর দেখুন এখানে ওবিসি বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরপরে চেক সার্টিফিকেট বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। নিউ সার্টিফিকেট নাম্বার বলে যে অপশানটি রয়েছে এই জায়গায় সার্টিফিকেটের নাম্বারটা আপনারা এন্টার করবেন। এরপরে নিচে যে সার্চ অপশান রয়েছে সার্চ অপশানটির উপরে ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওবিসি সার্টিফিকেটের টোটাল ডিটেলসটা কিন্তু নিচে এভাবে শো করবে। এখানে আপনি সার্টিফিকেটের নম্বর এবং অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন, কোন ডেটে আপনার সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল সেই ডেটটা দেখতে পাবেন, আপনার নাম এখানে দেখতে পাবেন, সার্টিফিকেটটা আপনার ম্যানুয়াল কিনা সেটা আপনি এখানে দেখতে পাবেন, আপনার জেন্ডার এবং আপনার অ্যাড্রেস এখানে দেখতে পাবেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কাস্ট। এই কাস্টের ঘরে আপনি দেখলে বুঝতে পারবেন বর্তমানে এখানে কাস্টটা কি রয়েছে। আমার কিন্তু বর্তমানে এখানে ওবিসি এ ক্যাটাগরি শো করছে, কিন্তু বর্তমানে আমার কাছে যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু শো করছে ক্যাটাগরি বি, অর্থাৎ আমার কাছে যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে এটা কিন্তু ওবিসি বিতে রয়েছে। এই কাস্ট সার্টিফিকেটটা আমাকে ওবিসি এতে কনভার্ট করতে হবে, তবেই কিন্তু আমি আমার এই কাস্ট সার্টিফিকেটটা দিয়ে সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবো। এখন প্রশ্ন হচ্ছে এই কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরি আপনারা কীভাবেই পরিবর্তন করবেন। এটা খুব সহজভাবেই আপনারা পরিবর্তন করতে পারবেন। আপনার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এই কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরি পরিবর্তন করবার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনার কাস্ট সার্টিফিকেটটাকে কীভাবে রিভ্যালিডেশন করবেন এবং এর জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, অনলাইনে আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কীভাবে সাবমিট করবেন তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাকে মোটিভেট করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনি যদি আমাদের রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এছাড়া আপনাদের সকলকে জানিয়ে রাখি কাস্ট সার্টিফিকেটের সমস্ত রকমের অ্যাপ্লিকেশান থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখন চলুন দেখে নেওয়া যাক ওবিসি কাস্ট সার্টিফিকেটটাকে কীভাবে রিভ্যালিডেশন করতে হয়। এর জন্য আপনারা সর্বপ্রথম ওপরের টাস্ক বারে যে ওবিসি অপশান রয়েছে এই ওবিসি অপশানের উপর ক্লিক করবেন। এরপরে অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। যেহেতু আমাদের কাছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আছে তাই আপনারা এখানে এস অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর হচ্ছে সার্টিফিকেট নাম্বার, এই জায়গায় আপনার সার্টিফিকেট নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ ইস্যু,
সার্টিফিকেটটা যে ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটা আপনারা এখানে ক্যালেন্ডার আইকনে ক্লিক করে ডেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা ভেরিফাই হতে শুরু করবে। কিছু টাইম আপনারা ওয়েট করবেন। ভেরিফাই কমপ্লিট হয়ে যাবার পর সার্টিফিকেটের বেশ কিছু ডিটেলস অটোমেটিকলিভাবে কিন্তু কনভার্ট হয়ে যাবে। কিছু ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। তার মধ্যে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান 2। এখানে স্টেট আপনার অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। ডিস্ট্রিক্ট এখানে অটোমেটিকলি সিলেক্ট থাকবে। সাব ডিভিশনাল এটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে। এরপর হচ্ছে ব্লক আর মিউনিসিপ্যালিটি। যদি আপনি ব্লকের আন্ডারে হন তাহলে সিলেক্ট অপশানে ক্লিক করে ব্লকটাকে সিলেক্ট করবেন। যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে জিপি অর ওয়ার্ড। যদি আপনি ব্লক সিলেক্ট করে থাকেন তাহলে এখানে আপনি জিপি অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে থাকেন তাহলে এখান থেকে আপনি আপনার ওয়ার্ডটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে 2 নম্বর অপশান রয়েছে অ্যাপ্লিকেশান ফর। এই 2 নম্বর অপশানের সমস্ত ডিটেলস অটোমেটিকলি এখানে কনভার্ট হয়ে থাকবে এবং সমস্ত ডিটেলস এখানে ব্লার হয়ে থাকবে। কোনো ডিটেলস আপনি নতুন করে এখানে এডিট করতে পারবেন না। এরপর হচ্ছে নাম। এই নামটাও কিন্তু এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ফাদার নেম, এটাও কিন্তু এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে। এগুলো কিন্তু কোনো পরিবর্তন আপনারা করতে পারবেন না। এরপর হচ্ছে মোবাইল নাম্বার। এই জায়গায় আপনার একটা বৈধ মোবাইল নাম্বার এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ইমেল আইডি। ইমেল আইডি আপনারা চাইলে এখানে ইনপুট করতে পারেন অথবা এই অপশনটা স্কিপ করতে পারেন। এরপরে আপনারা চলে আসবেন 7 নম্বর অপশানে। 7 নম্বর অপশানে বলা হচ্ছে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাট লিস্ট 1, অর্থাৎ এখানে যে কোনো একটা ডকুমেন্টের নাম্বার আপনাদেরকে অবশ্যই ইনপুট করতে হবে। এখানে 3টে ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে এপিক নাম্বার। যদি আপনাদের ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে আধার নাম্বার। যদি আপনাদের আধার নাম্বার থাকে তাহলে আধার নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। যদি আপনাদের ভোটার নাম্বার এবং আধার নাম্বার না থাকে তাহলে আপনারা রেশন কার্ডের নাম্বার এখানে ইনপুট করতে পারেন। এখানে খাদ্যসাথী নাম্বার বলে যে অপশানটি রয়েছে ঠিক এর নিচে আপনার রেশন কার্ডের নাম্বারটাকে ইনপুট করে দেবেন। রেশন কার্ডের নাম্বার ইনপুট করবার আগে রেশন কার্ডটা কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে এই সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করে রেশন কার্ডের ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে রেশন কার্ড নাম্বারটা এখানে সঠিকভাবে ইনপুট করে দেবেন। এখন আপনাদের মনে হতে পারে আমার কাছে 3টে ডকুমেন্টই রয়েছে, আমি 3টে ডকুমেন্টের নাম্বার ইনপুট করতে চাই, সেক্ষেত্রে কোনো অসুবিধা আছে কিনা? সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে অ্যাট লিস্ট 1, যে কোনো একটা অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি 3টে দিতে চাইলে দিতে পারেন। এরপর রয়েছে ডেট অফ বার্থ। এই ঘরে ক্লিক করলে ক্যালেন্ডার অপশানটা ওপেন হবে। এখান থেকে আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস এটা অটোমেটিকলি স্টেট সিলেক্ট হয়ে থাকবে। ডিস্ট্রিক্ট এখানে অটোমেটিকলি সিলেক্ট থাকবে। চাইলে আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটাকে পরিবর্তনও করতে পারেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন। এখান থেকে পুলিশ স্টেশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে জিপি অর ওয়ার্ড। এই জায়গায় আপনার গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ডের নামটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে ভিলেজ অর টাউন। এই জায়গায় গ্রাম অথবা শহরের নামটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস। এখানে পোস্ট অফিসের নাম এন্টার করবেন। এরপর হচ্ছে পিন। এখানে পিন নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপরে 9 নম্বর অপশানের ন্যাশনালিটি এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। 10 নম্বর হচ্ছে রিলিজন। এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনারা রিলিজনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে জেন্ডার। এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এখন এই ওল্ড কাস্ট সার্টিফিকেটটাকে রিভ্যালিডেশন করবার জন্যই আপনাদের 2টো ডকুমেন্ট প্রয়োজন হবে এবং সেই 2টো ডকুমেন্ট আপনাদেরকে অনলাইনে আপলোডও করতে হবে। প্রথমে রয়েছে ইনকাম সার্টিফিকেট। প্রথমে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট নেবেন। সেই ইনকাম সার্টিফিকেটটা চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট ফটো। আবেদনকারী রিসেন্ট একটি কালার সাইজের ফটো এখানে আপনারা আপলোড করে দেবেন। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ফটোটাকে আপলোড করতে পারবেন। এখানে ইনকাম সার্টিফিকেট এবং ফটো যেটা আপনারা আপলোড করবেন তার ফাইল ফরম্যাট এবং ফাইল সাইজ কোনোটাই দেওয়া নেই। আপনারা যেমনটা খুশি তেমনটাই কিন্তু আপলোড করতে পারবেন। ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে যাবার পর 14 নম্বর অপশান হচ্ছে পেরেন্ট সার্ভিস ডিটেলস। এখন পেরেন্টের সার্ভিস ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে সার্ভিস ডিটেলস অফ ফাদার। ফাদারের সার্ভিস ডিটেলস কি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। এই জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো সার্ভিসের নাম শো করবে। এই সার্ভিসগুলোর মধ্যে ফাদার যদি কোনো সার্ভিস করে থাকে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, নাহলে এখান থেকে নান অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে ডান পাশে রয়েছে সার্ভিস ডিটেলস অফ মাদার। এখন মায়ের সার্ভিস ডিটেলস সিলেক্ট করতে হবে। এই জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু অনেকগুলো সার্ভিস ডিটেলস পাবেন। এইগুলোর মধ্যে যদি মা কোনো সার্ভিসটা করে থাকে সেটাকে সিলেক্ট করবেন, নাহলে সর্বশেষ অপশান নান অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে আপনার নিচের দিকে আসবেন। অপশান সি যেখানে বলা হচ্ছে পেরেন্ট ইনকাম। এখন কিন্তু আপনাকে অ্যানুয়াল ইনকাম এখানে ফিল আপ করতে হবে। আপনার পরিবারের অ্যানুয়াল ইনকাম কত রয়েছে সেই ইনকামটা আপনি এখানে এন্টার করে দেবেন। অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেটটা কালেক্ট করেছেন সেই ইনকাম সার্টিফিকেটে আপনার অ্যানুয়াল ইনকাম থাকবে, সেটা দেখে দেখে আপনার এখানে ইনপুট করে দেবেন। এরপরে সাবমিট অপশানটির ওপরে
ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনি একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন। এই অ্যাপ্লিকেশান নাম্বারটাকে চাইলে আপনারা কপি করে নিতে পারেন। নতুন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করবার সময় যখনই আমরা সাবমিট অপশানে ক্লিক করি, 3টে ডকুমেন্ট কিন্তু আমাদেরকে ডাউনলোড করবার অপশান আসে। একটি হচ্ছে এনরোলমেন্ট স্লিপ, একটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, আর একটি হচ্ছে সার্ভিস ডিটেলস ফর্ম। ঠিক একইভাবে এখন যখন আপনার কাস্ট সার্টিফিকেটটাকে রিভ্যালিডেশন করবার জন্য সমস্ত ডিটেলস ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হয়েছে কিনা সেটা হোম স্ক্রিনে শো করবে এবং 3টে ডকুমেন্ট ডাউনলোড করবার অপশানও আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনার এনরোলমেন্ট স্লিপ, অ্যাপ্লিকেশান ফর্ম এবং সার্ভিস ডিটেলস ফর্ম 3টেকে ডাউনলোড করে নেবেন। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার রেশন কার্ড, যাদের কাছে যে ডকুমেন্টগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করবেন এবং এর সঙ্গে গ্রাম পঞ্চায়েত থেকে আপনি যে ইনকাম সার্টিফিকেটটা নিয়েছেন সেই ইনকাম সার্টিফিকেটটা এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনার নিয়ারের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত অথবা আপনার নিয়ারের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে অ্যাপ্লিকেশন ফর্মটাকে জমা করবেন। অ্যাপ্লিকেশনটা জমা হওয়ার কিছুদিনের পরে কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিডেশন প্রসেসটা সম্পূর্ণভাবে অনলাইনে কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিন্তু আপনারা অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবেন। এখন নতুন যে কাস্ট সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করবেন তার নাম্বার এবং তার ক্যাটাগরি দুটোই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখন কাস্ট সার্টিফিকেটটাকে ডাউনলোড করবার জন্য ওবিসি অপশানের উপরে ক্লিক করবেন। নিচে রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে এন্টার করবেন, আপনাদের নাম এখানে এন্টার করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে কাস্ট সার্টিফিকেটটাকে রিভ্যালিডেশন করবার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আজকের এই ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাকে মোটিভেট করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এছাড়া অনলাইন রিলেটেড যে কোনো কাজের জন্যই আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট আপনি যদি আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।